পয়েন্টটা হচ্ছে আচ্ছা পয়েন্টটা হচ্ছে যে আমরা ডিসিশন ট্রিতে পরপর দুইটা আমাদের লাগবে ক্লাস মানে আমার একটু লাগবে সেটা হচ্ছে যে প্রথম ক্লাসে হচ্ছে যে আমরা একটা ছোট এক্সাম্পল দেখবো আর ওটার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি আমরা তারপর দেখবো। আচ্ছা তার আগে কতক্ষণের ক্লাস স্যার? আজকে আপনার সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার আগে আপনার আগে নিছিলাম 28 মিনিট শেষ হয়েছিল ওই মিনিট ছিল দেখছি কেমন স্যার তো পয়েন্টটা হচ্ছে ভিডিও পজ করতে হবে সেটা আমি পাঁচবার পজ করছি। আচ্ছা ওই বহুত বেশি হচ্ছিল না যাই হোক। আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে কি যে আচ্ছা, আজকে মিটিং ছিল ওই জন্য ইয়া করতে পয়েন্টটা হচ্ছে যে ডিসিশন ট্রি জিনিসটা কি ডিসিশন ট্রি জিনিসটা হচ্ছে একটা পিকচুরিয়াল রিপ্রেজেন্টেশন। এটা বলতে কি বোঝায়? পয়েন্টটা হচ্ছে ধরেন আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের লাইফে অনেক কাজই করি, তো অনেক কাজ করার সময় হয়তো এরকম হয় যে আমরা যদি এই কাজটা করি তো তার জন্য এই কাজটা করব, বা একটা ক্লু বা একটা কন্ডিশনের জন্য একটা রেজাল্ট হচ্ছে যে বা একটা অ্যাকশন করি যে এই কন্ডিশনটা যদি ফুল প্রুফ করে তাহলে হচ্ছে যে আমরা এই রেজাল্ট দিব বা এই অ্যাকশনে যাব। তো একটা কন্ডিশন থাকতেছে এবং একটা অ্যাকশন থাকতেছে, সো এবং সেটা কিসের উপর বেস করে? কিছু রুলসের উপর বেস করে বা বিজনেস রুলসের উপর বেস করে। তো বিজনেস রুলস বা যে কোনো ধরনের রুলস, এই ধরনের রুলসের উপর বেস করে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যার মধ্যে হচ্ছে কি আমরা ডায়াগ্রাম আঁকবো বা চার্ট আঁকবো, এমনভাবে জিনিসগুলোকে সাজাবো, দেখাবো, ডায়াগ্রাম আকারে দেখাবো, যেটা দিয়ে হচ্ছে কি যে কেউ বুঝতে পারে যে এই ডায়াগ্রামের এই অংশ থেকে এই অংশে গেলে এরকম এরকম জিনিস আমরা পাচ্ছি। আমরা পিক্টোরিয়াল ডায়াগ্রামও দেখবো, আবার বক্স আকারে টেবিল ম্যাট্রিক্সও দেখবো ডিসিশন ট্রিতে। এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টের সময় কাজে লাগবে, যখন আপনারা যখন প্রজেক্ট করবেন তখন কাজে লাগবে। আচ্ছা আপনাদের স্যাডে কি ধরনের ল্যাব হয়েছিল? ল্যাব মানে আচ্ছা ঠিক আছে, এই যে ডিসিশন ট্রিটা হলে আমরা হচ্ছে যে ল্যাবের কাছাকাছি না। আচ্ছা সরি ওই যে আমাদের একটা স্যার আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম ইয়া ডায়াগ্রাম। ও আচ্ছা তাহলে তো ল্যাব এখন মজা পাবেন না ওগুলা না, আমরা যেটা ইয়াদ প্রজেক্ট করেছিলাম। মানে আমাদেরকে প্রজেক্ট করছেন আপনারা? ওই যে আপনাদেরকে সেদিন প্রজেক্ট চালু আছে স্যার, এখনো শেষ হয়নি। স্যার স্যার আপনারা লাস্ট ক্লাসে বললেন ওটা সার্ভে কেন? ওটা পুরো একটা প্রজেক্টের মধ্যে চলছে। এটা পার্ট স্যার, প্রজেক্ট সার্ভেটা ওটা ছিল ফার্স্ট পার্ট। একটা আইডিয়া ছিল স্যার এটার একটা ম্যাম ইন্ডিভিজুয়ালি সবাইকে একটা প্রজেক্ট রেডি করতে হবে যে আপনার নিজের একটা প্রবলেম ফাইন্ড আউট করেন যেটা আপনার সলভ করতে হবে। আমি আপনাকে বলছিলাম যে আমি এই যে আমেরিকার যে একটা ট্রেডিশন আছে 65 এর উপরে যারা মেডিকেল ঘরে বসে করতে হবে, কষ্ট করে কাউকে ফোন দিয়ে নিজের কষ্ট করে ফোনে করতে হবে, ওই জন্য স্মার্ট পার্টি করছে আগে গেলে আমরা ফার্স্ট সার্ভে রেডি করছি যে কতজন এটা ইন্টারেস্টেড ভালো ওইটা ইউজ কেস করছি এই দুটো দেন ওইটা আমরা আস্তে আস্তে ওইটা আমরা রেডি করবো, সিস্টেম রেডি করবো। আমি করবো রুলস ফলো করতে চেষ্টা করছি যে সবাই ইন্ডিয়ান মেম্বার্সকে এই জায়গায় এই সময় জমা দিয়ে এটা রেডি করি, হার্ড কপি জমা দিব। বাট ওটা এখন শেষ হলো, ওটা আমাদের রুলস ফাইনাল হলো। ওইটা নিয়ে আস্তে আস্তে ওয়েবসাইটটা কিছু একটা করি কোডিং ঠিক আছে। সো তার জন্য হচ্ছে যে ডিসিশন ট্রিও লাগবে, ডিএফডিও লাগবে। আজকে ডিএফডিও দেখাতে যাচ্ছিলাম কিন্তু সময় তো পেলাম না। ডিসিশন ট্রিটা হচ্ছে দুইটা ক্লাসে শেষ করে আগামী ক্লাসে হয়তো বা হচ্ছে যে আগের ক্লাসে যেটা বাকি ছিল যে আপনার ইয়াটা সিস্টেম ডিজাইনটা ওটাও শেষ করে দেবো, দিয়ে হচ্ছে যে আমরা ইয়েতে চলে যাবো, হাতে কলমে চলে যাবো। আচ্ছা সো তাহলে একটু লিখে নেন ডিসিশন ট্রিটা হচ্ছে কি তাহলে pictorial representation of decision points and pictorial representation of decision points and the corresponding actions. representation of Pictorial representation of decision points and corresponding সম্পৃক্ত এর সাথে corresponding actions
for those decision points based upon some rules. Based upon some rules. Based upon some rules. Based upon some, अच्छा, based upon some business rules लगें, based upon some business rules. अच्छा, pictorial, अच्छा ये आप बोल लिखी, बोल सी? Pictorial presentation of Visual points. अरे बोलो। Representation of decision point and the Corresponding. actions for those decision point based upon some business বিজনেস রুলস আচ্ছা সো তাহলে আমরা এই লাইনটাতে কি বুঝলাম যে আমাদের কিছু রুলস আছে সেই বিজনেস রুলস বা কোনো রুলস যে রুলসের উপর বেস করে হচ্ছে কি আমরা একটা রিপ্রেজেন্টেশন করতেছি যে রিপ্রেজেন্টেশনের মধ্যে কিছু ডিসিশন পয়েন্ট থাকবে এবং যেটার মধ্যে হচ্ছে কি কিছু কারেসপন্ডিং অ্যাকশন থাকবে সো কিছু ডিসিশন পয়েন্টস আর তার জন্য হচ্ছে কি কিছু এবং সেটা হচ্ছে কি কার উপর বেস করে কিছু বিজনেস রুলস আচ্ছা ধরেন তো কাপড় কিনতে গেছে একজন তো ওখানে ক্লোদিং এ যে দেখলো যে যদি 5000 এর উপরে কোনো ড্রেস কেনা হয় তো সেই ক্ষেত্রে যে ক্লায়েন্ট কিনতেছে বা যে কাস্টমার কিনতেছে সে একটা ডিসকাউন্ট পায় যে 10% বা 20% ডিসকাউন্ট পায় এটা হচ্ছে কি 5000 বা তার উপরে হলে তাহলে 5000 বা তার উপরে হলে যদি ডিসকাউন্ট সে পায় তাহলে অবভিয়াসলি তাহলে 5000 এর নিচে বের তাহলে ডিসকাউন্ট আবার শেষ হয়ে যাবে ডিসকাউন্ট থাকতেছে না সো এখানে হচ্ছে কি তাহলে প্রথম কারণটা হচ্ছে কি রুলটা এটা হচ্ছে রুলস যে 5000 এর মধ্যে হলে সে 20% ডিসকাউন্ট পাবে এটা হচ্ছে রুলস এই রুলসের উপর বেস করে এটা হচ্ছে বিজনেস রুলস তারপর বেস করে ডিসিশন পয়েন্ট কি যে আমরা 5000 ডিসকাউন্ট দিচ্ছি মানে এই 5000 এর জন্য ডিসকাউন্ট দিচ্ছি 20% ডিসকাউন্ট দিচ্ছি এখন এইখানে এই জিনিসটাকে হচ্ছে কি অর্থাৎ আমি একটা ইফ রুলও দিলাম তার জন্য 100 দিলাম যে যদি হয় তাহলে হচ্ছে সে একটা আউটপুট বা সে একটা প্রিভিলেজ পাবে আর তা না হলে তো হচ্ছে সে পাবে না বাদ যাবে এই জিনিসটাকে হচ্ছে কি পিকটোরিয়ালি আমরা সাজাবো আমরা কয়েকটা পলিসি লিখব লাইব্রেরি পলিসি ওই লাইব্রেরি পলিসির উপর বেস করে হচ্ছে কি আমরা একটা পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন দিব ওইটার উপরই ম্যাট্রিক্স হচ্ছে পরের দিন করবো আচ্ছা তো কাহিনী কি বুঝতে পারছি ডিসিশন ট্রি বলতে কি বোঝায় আচ্ছা एग्जांपल দিলে হচ্ছে আরো ক্লিয়ার হবে জিনিসগুলো ধরেন আমি হচ্ছে কিছু রুলস দিব এই রুলসের পর মুছে দেব আগে তুমি লিখে নাও লাইব্রেরি পলিসি এক নম্বর হচ্ছে students can Every policy is a decision tree rules. just also rules আর কি মানে বিজনেস রুলস এর বুঝছেন না এটা business rules. হ্যাঁ
50 টাকা। ওই দিক দিয়ে দিতে নিজেকে নিজে এটা হাসার কিছু না, একজন মানুষ ভুল দেখতে পারে, চোখের সমস্যাটা, তাই না? করার মতো হ্যাঁ, আমরা কানা নো কানা না, ওই বলতে হয় না। অর্থ কথা না আমি দিনে চোখে দেখি দেখবো এটা ডাইরেক্টলি কাজ করে দেওয়া হ্যাঁ ইউনিট কাজ করে দেওয়া ওই একই কোন কাদা আছে আমি আগে এই দিয়ে স্যার এগুলো কি বিজনেস রুল ফিক্স নাকি আমি নিজে থেকে তৈরি করতে পারবো এতগুলা এই সামনে থেকে বড় ভাই না ওই অবস্থা দেয়া টিচাররা বিজি থাকে পড়াশোনা করাইতে পারে টিচার্স নৌকরি share the books দিস ইজ বিজনেস বিজনেস রুলের মধ্যে দুইটা পার্ট থাকে। আচ্ছা ইয়া জন্য কি প্রশ্ন করছেন আপনি? এগুলো বিজনেস রুলগুলো কি ফিক্স লাইফ পলিসি আমার নিজের মতো আমি তৈরি করতে পারি যেমন ডিডাকশন 50 টাকা মানে 500 টাকা দিতে দেন সিকিউর আমি দ্য থিং ইজ বলা আছে পলিসি, যখন কোনো পলিসি বলা হয় সেই পলিসিটা শুধুমাত্র পলিসি মেকার যারা আছে তারা চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ কেউ না। টিচারদের জন্য মনে করেন যে বা স্টুডেন্টের জন্য হচ্ছে 2 উইকস বলা আছে, সো এটা শুধুমাত্র যে রুলসটা বানাইছে শুধু সেই কমিটির লোকে চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ কেউ না। এই কথাটার মানে হচ্ছে ধরেন যে আমি আপনাকে পরীক্ষায় বলি বা এই ধরনের কোনো ওয়ে দিয়ে দিই, আপনাকে ওই ওয়েতেই করতে হচ্ছে। আদার দেন যদি আপনার ঊর্ধ্বতন যারা আছে তারা চেঞ্জ না করে তাহলে পলিসি চেঞ্জ, এই জন্য এটাকে বলা হয় পলিসি রুলস। তারপরে কি কোশ্চেন ছিল? আচ্ছা ওই মিডল কি বলছিলেন? দুইটা বিজনেস রুল বলে এটাতে দুইটা পার্ট হওয়ার কথা না, যেটা আপনি বললেন। দুটো ভাগ হবে। আমরা ভাগগুলো দিন পরে, আজকে হচ্ছে আমরা ডিসিশন ট্রির ডায়াগ্রামটা দেখব। সো দেখেন দুইটা ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে স্টুডেন্টস ক্যান গেট বুক ফর 2 উইকস, মানে এগুলো হচ্ছে রুলগুলো যে যদি স্টুডেন্ট বই পায় তাহলে হচ্ছে এটা হচ্ছে ইস্যুর জন্য, মানে রুলস ফর ইস্যু, হচ্ছে ইস্যুর জন্য। আর এগুলো মনে করেন হচ্ছে যে রিটার্ন। দেখেন স্টুডেন্ট 2 সপ্তাহের জন্য হচ্ছে বইটা নিতে পারে, লাইব্রেরিতে 2 সপ্তাহের জন্য বই নিতে পারে, টিচার হচ্ছে কি ফুল সেমিস্টারের জন্য বই নিতে পারে। আর যে ভিজিটর মানে স্টুডেন্ট আর টিচার বাদেও যদি কেউ থাকে যে যারা বই নিতে চাচ্ছে পড়তেই পারে, তো যেমন ঢাকা ভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে চাইলে যাওয়া যেতে পারে, বই নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তারা যদি বই চায় বা বই নেয় সেক্ষেত্রে তাদের জন্য কি করতে হবে, তো তারা হচ্ছে কি 1 উইকের জন্য নিতে পারবে, বা তাদেরকে হচ্ছে কি একটা যেহেতু আমরা তাদেরকে চিনি না ওইভাবে, তো তাদের জন্য হচ্ছে কি একটা সিকিউরিটি ডিপোজিট বা সিকিউরিটি মানি আমরা রাখতেছি, এই জন্য যেন পরবর্তী আমরা সেই ডিসিশনে আমরা কাজ করতে পারি বা কোনো প্রবলেম হলে আমরা সেখান থেকে ডিটাক্ট করতে পারি। আচ্ছা, ইফ দেয়ার ইজ ডিলে স্টুডেন্টস পে ফাইন ফর 50 টাকা। যদি কোনো কারণে ডিলে হয় মানে যদি তারা দিতে না পারে সেই স্টুডেন্টের জন্য হচ্ছে কি তাহলে 50 টাকা। এটা হচ্ছে কি আমার কন্ডিশনটা, এটা হচ্ছে আমার অ্যাকশনটা। ঠিক একইভাবে যদি যেহেতু টিচারের জন্য হচ্ছে কোনো ফাইন নাই যেহেতু তারা ফুল সেমিস্টারের জন্য পাচ্ছে, বাট যদি এই মাঝখানে এখানে আমি দিয়েছি কি জন্য, একটা হচ্ছে 2 উইক একটা 1 উইক,
তো 1 আর 2 উইক বাদে যদি ফুল সেমিস্টার পায় তাহলে ওইখানে ডিলে হওয়ার মতো কিছু নাই। তো যদি 1 উইকের মধ্যে ভিজিটর হচ্ছে 1 উইকের জন্য পাচ্ছে, যদি 1 উইকের মধ্যে সে কোনো কারণে ডিলে করে তাহলে তার কাছ থেকে 100 টাকা নেওয়া হবে, বাট সেটা নেওয়া হবে কি তার যে সিকিউরিটি ডিপোজিটটা আছে তো সেখান থেকে হচ্ছে কেটে নিবে 100 টাকা। ধরেন যে বইয়ের সমপরিমাণ দামে আমি যার কাছ থেকে নিলাম, বা সে চাইলে যদি বইটা পরবর্তীতে ফেরত দেয় আমি তাকে পুরো টাকাটা দিয়ে দেবো। বাট যদি কোনো কারণে সে বই দিতে করে ডিলে করে সেক্ষেত্রে হচ্ছে কি আমি তার টাকা থেকেই হচ্ছে কি জিনিসটাকে কাটতে শুরু করবো। একটা নির্দিষ্ট টাইমে তাকে আমি রুলটা বলেই দিচ্ছি যে এই রুলসে যাওয়ার পরে আমি তোমার কাছ থেকে এত করে টাকা কাটবো। For teacher no fine. আচ্ছা, if book is not available teacher and student cannot reserve the book. Reserve মানে কি? Reserve মানে হচ্ছে ধরেন যে কোনো কারণে বইটা লাইব্রেরিতে নাই, তাহলে যদি কখনো বইটা লাইব্রেরিতে আসে তখন হচ্ছে কি যে সঙ্গে সঙ্গে তাকে ইনফর্ম করবে, মানে স্টুডেন্ট বা টিচার যে চাইছে তাকে হচ্ছে ইনফর্ম করা হবে। তো তার জন্য বইটা রিজার্ভ করে রাখা হয়েছে যে এই বইটা শুধু যে আসবে তার জন্য হচ্ছে যে মানে যখন লাইব্রেরিতে আসবে তখন হচ্ছে তাকে বইটা দেওয়া হবে, বইটা হচ্ছে তার জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। এই হচ্ছে আমার বিজনেস রুলস। এখন এইটার উপর বেস করে হচ্ছে কি আমরা আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি। তো আমরা চাইলে এখন এটা বুঝতে পারি। অবশ্যই। তো ধরেন আমরা তাহলে একটা গ্রাফিক্যাল আকার জিনিসটাকে দেখাই। ধরেন যেগুলো ইগুলো বলছিলাম এগুলো হচ্ছে আমার ডিসিশনের যে পয়েন্টগুলো বুঝলাম যে আমাদের প্রথমে সংখ্যার মধ্যে ডিসিশন পয়েন্ট, আর যেগুলো হচ্ছে পরবর্তী যেগুলো হচ্ছে আমার অ্যাকশন রুল। তো ধরেন লাইব্রেরি পলিসিটাকে হচ্ছে কি আমি এটাকে ধরে নিলাম এলপি লাইব্রেরি পলিসিটাকে আমি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ধরেন লাইব্রেরি পলিসিটাকে আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করি। যেহেতু লাইব্রেরি পলিসি কি হয় আমি বইটা ইস্যু করবো না হচ্ছে কি বইটা রিটার্ন করবো। তাহলে রিটার্ন করো। আচ্ছা, বই ইস্যু বা বুক রিটার্ন করা এটা কে করতে পারে? তিনজন, টিচার, স্টুডেন্ট আর হচ্ছে ভিজিটর। একসাথে করে ফেলি আমরা। ইস্যু অফ বুক, রিটার্ন অফ বুক, তিনটা একসাথে করে ফেলি। যদি একসাথে মিলে আমরা তিনজন লিখে ফেলি, স্টুডেন্ট, টিচার আর ভিজিটর। আলাদা এন্টিটি। কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, বাট যেটা দিতেছেন সে হচ্ছে একটা করে দেবে। এখন আমরা স্টুডেন্ট টিচার নিলাম। এখন কাহিনী হচ্ছে যে আমরা যে বইটা নিচ্ছি এই বইটা কি আমরা বলছিলাম যে কি অ্যাভেলেবল আছে নাকি অ্যাভেলেবল নাই। সো অ্যাভেলেবল or not available, ঠিক আছে। একইভাবে টিচারের জন্য হচ্ছে কি available, not available। ভিজিটরের জন্য নট অ্যাপ্লিকেবল। টিচারের জন্য স্টুডেন্ট জন্য। এখন শুধুমাত্র ভিজিটরের জন্য হচ্ছে কি নট অ্যাভেলেবল, তো তার কোনো কাহিনী নেই, কিন্তু তার জন্য শুধুমাত্র অ্যাভেলেবল। আচ্ছা, But কি available or not available? বুক বইটার জন্য কি অ্যাভেলেবল আছে, মানে সে যে বইটা চাইছে অ্যাভেলেবল আছে নাকি অ্যাভেলেবল কারণ হ্যাঁ। আচ্ছা, ভিজিটরের জন্য হইতে পারে, বাট ভিজিটরের জন্য আমরা নট অ্যাভেলেবলের জন্য কোনো সূত্র রুল রাখি। ভিজিটর নট অ্যাভেলেবল থাকে সে দিবেই না, তা তো আমরা কোনো রুল রাখি না। মানে আমি রুলটা তার জন্য রাখতেছি কারণ হচ্ছে কি আমি বলছিলাম যে যদি টিচার এবং স্টুডেন্ট যদি উল্লেখ করেছিল টিচার এবং স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে কি বই রিজার্ভ করা হবে, বাকিদের জন্য কিন্তু না। ভিজিটরের জন্য যদি আমি রিজার্ভ নাই করি তার জন্য কিন্তু আমার নট অ্যাভেলেবলের জন্য কোনো রুলস প্রয়োগ হয় না। আচ্ছা, আর যখন বই রিটার্ন করতেছি তখন আমাদের কি ছিল যে
ডিলে অথবা নট ডিলে। আচ্ছা, এটা ভিজিটরের জন্য ছিল যে ডিলে আর হচ্ছে নট ডিলে। টিচারের জন্য হচ্ছে যে কোনো ইয়া ছিল। আচ্ছা, যদি টিচারের জন্য না থাকে, টিচারের জন্য রিটার্ন বুকটাও কোনো মানে রাখে না। বুঝলি? বাট স্যার ফুল সেমিস্টার পর রিটার্ন করতে হবে। এটা আলাদা কথা, কিন্তু আমি তো সেটা রুলসে রাখিনি। আমি সেটা রুলসে রাখিনি। টিচারের বাইরে দেয় সেটা আমি রাখতেছি না। সো বিকজ অফ টিচারের জন্য আপনার যে রুলস ছিল সেটা রাখিনি। আচ্ছা, তো তাহলে আমাদের স্টুডেন্টের জন্য, টিচারের জন্য, ভিজিটরের জন্য গেল। আচ্ছা, তো সূত্রে কি ছিল যে অ্যাভেলেবল হলে, আমার সূত্র কি দেখুন, যদি অ্যাভেলেবল হলে আমরা একটা ফুল সেমিস্টার হচ্ছে কি টিচারকে দিতে পারবো। তাহলে টিচারের জন্য কি হচ্ছে অ্যাভেলেবল ফর স্যার সাগর বলুন না এটা লিখতে লিখতে বলছি, লিখতে বলেন না দেখতে বলছেন দেখতে বলছি। দেখেন, অ্যাভেলেবল ফর ফুল সেমিস্টার লেখার সমস্যা নেই। আচ্ছা, আর নট অ্যাভেলেবল হলে হচ্ছে যে তার জন্য আমরা কি করব, ওইটা কি জন্য বলছিলাম লাস্টে, রিজার্ভ করব। গেল। স্টুডেন্টের জন্য কি ছিল, যদি যদি অ্যাভেলেবল হয়, অ্যাভেলেবল ফর 2 উইকস। বিশাল বড় ওই নট অ্যাভেলেবল হলে হচ্ছে কি রিজার্ভ করব। আচ্ছা, ভিজিটরের জন্য অ্যাভেলেবলের কোনো ইয়ে রাখে না, তবে ভিজিটরের জন্য যখন আমি বই ইস্যু করব তখন বলছিলাম যে সে বইটি চলে 1 উইক নিয়ে সে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। ডিপোজিট সিকিউরিটি মানে তাই তো শোনা লাইনটা। জি সিকিউরিটি মানে সিকিউরিটি মানি আর কি। আচ্ছা, এই লেভেলে ফাইন 50 টাকা, নট ডি লেভেলে জাস্ট বইটা রিটার্ন করে দেবো, কোনো ইয়া নাই। আর এখানে যদি ভিজিটর ডিলে হয় তাহলে কি ফাইন 100 টাকা। লেভেলে কি করবো, কোনটা স্যার এটা তো ভিজিটর প্রোটোকল রয়েছে ছিল নাথিং take the security জাস্ট এটা দিয়ে দিলাম। সো ইটস আমার ফুল কাহিনী। এটা হচ্ছে যে বই আমি যদি তাকে সিকিউরিটি মানে নিয়ে নিই, তাহলে সে যদি ডিলে না করে আমাকে জমা দেয়, আমি তাকে টাকা দিয়ে দেবো না। নেই, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে কি আমি যে লাইব্রেরি রুল দিয়েছিলাম, তো তার উপর বেস করে এটা হচ্ছে আমার ডিসিশন 3। তবে হার্ড এন্ড ফাস্ট রুল না যে এরকমই হতে হবে তা না। ধরেন যদি আপনি এটাকে এমনভাবে লেখেন যে প্রথমে এলপি মানে হচ্ছে লাইব্রেরি পলিসির মধ্যে এটাকে ভাগ করে নিলেন টিচার, স্টুডেন্ট এবং হচ্ছে ইয়া হিসাবে, ভিজিটর হিসাবে, তাও কিন্তু চলবে। আবার যে ধরেন যে ভিজিটর ডিলে নট ডিলে করবেন, তা না করে এখানটা বুককে ভাগ করেন কি ডিলে আর নট ডিলে দিয়ে, মানে যে এটাকে স্টুডেন্ট হিসাবে এখানে দিয়ে হচ্ছে ডিলে আর এখানে দিয়ে হচ্ছে নট ডিলে, নট ডিলে ডিলে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি এখানে ভাগ করবেন স্টুডেন্টের জন্য কি টিচারের জন্য কি, আবার এখানে ভাগ করবেন স্টুডেন্টের জন্য টিচারের জন্য ভাগ করে দেন। আমাদের অন্য পলিসি দিতে পারেন, আবার আমাদের রুলসও বানাইতে হবে। রুলস আমি বানাচ্ছি না, রুলস আমি বানাচ্ছি না, রুলসের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যে এই যে ট্রিটা বা এই যে ডায়াগ্রামটা,
এটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। আমার রুলসের উপর বেস করে আপনি সাজাবেন আপনার মতো করে, আপ টু ইউ। আমি তো ওই যে বললাম যে আপনি যেখানে ইস্যুয়ে বুক, এই ইস্যুয়ে বুকের জায়গায় আপনি হচ্ছে এটাকে তিনটা ভাগে ভাগ করলেন কি, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে টিচার, আর একটা হচ্ছে আপনি ভিজিটর দিলেন। তারপর হচ্ছে কি স্টুডেন্টের জন্য ইস্যু বুক আর হচ্ছে বুক রিটার্ন দেন। মানে আমার নিজের মতো করে ওই যে বানাতে পারি, হ্যাঁ। বাট রুলসের ভিতরে থেকে। হ্যাঁ, ইস্যুয়ে বুক আর স্যার, return। এখানে কি আমাদের বক্সগুলো রাখতে হবে? কিছু কিছু বক্সগুলো আমরা রাখতে হবে। বক্সের কাহিনী আছে, বক্সের কাহিনী হচ্ছে ম্যাট্রিক্স, এটাও আমরা দেখাবো। এখানে বক্সের কোনো ইয়ে নেই। এই ডিসিশন ট্রিটা এই এখন আজকে দেখালাম, এখানে বক্স নাই, বাট এই রুলসের উপর বেস করে হচ্ছে আমরা বক্স করবো। যখন আমরা বক্স করবো ওইটাকে বলা হচ্ছে ডিসিশন ট্রি ম্যাট্রিক্স। হ্যাঁ, তো তখন হচ্ছে কি আমরা এখানে বক্সটা এরকম আর কি আকারে দিব, সেটা হচ্ছে ধরেন এখানে থাকবে হচ্ছে কন্ডিশনটা, ওখানে থাকবে হচ্ছে অ্যাকশন, আর হচ্ছে কন্ডিশন ট্রি অ্যাকশন। এগুলো তো সেমই না স্যার, কন্ডিশনগুলো তো যেমন এই অ্যাভেলেবল ফর 1 উইক আর অ্যাকশন হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, আমরা এটা সবগুলো দিব, দিয়ে কি কি হতে পারে দিয়ে তারপর হচ্ছে কি টিক আর ক্রস, টিক ক্রস এভাবে দিব। না স্যার, আমি এটা বলি না, আমাদের একটা ওয়ার্ড যেমন স্টুডেন্ট, এরকম একটা ওয়ার্ড বক্স আছে, চারটো অনেকটা রাউন্ড। বক্স টক্স দিতে হবে না, মানে ও আচ্ছা আচ্ছা, ওটা ওটা হচ্ছে ডিপ, যখন ডিপ দেখো তখন দেখবেন এটা কোন এখানে দরকার নেই, এটা এখানে আমার তো দরকার নেই। এখানে ট্রি এই জন্যটা দরকার নেই। ফার্স্টে এটা নিয়ে দেন বক্স করতে হবে। না না, বক্স এখানে দরকার নেই, বক্স ডিসিশন ছিল কোনো বক্স লাগে না। যখন ডিএফডি করবেন তখন বক্স করবেন। আমাদের যখন ডিএফডির মধ্যে হচ্ছে যে বক্সের যে এখানে পিয়া দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি বোঝায়, তো ওইটা যেমন ডিএফডি তে diamond ডিএফডি shape হচ্ছে আছে। ইউজ কেস যখন করছেন, হ্যাঁ ওই তো, তো ওইটা হচ্ছে আমি ডিএফডি হিসাবে দেখাবো নি আবার, তো ডেটা ফ্লো ডায়াগ্রামটা সেই হিসেবে দেখাবো। তো এই হচ্ছে আজকে কাহিনী ছিল। আজকে এতটুকুই একটা দেখাবো। একটা দেখবেন আর কি দেখাবেন? দেখাবেন। বড় হলে দেখবো, ছোট হলে দেখবো। ডিসিশন ট্রিটি দেখেন সময় একটু বড়। না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। No today. Tapi miss করতে জানা কথা। ক্যামেরাটা অফ করা পড়ে। ভিডিওটা অফ করে দাও আগে। ভিডিওটা অফ করে দাও, নিচে নাও। আচ্ছা একজনের কাগজ একটু ইয়েটা লিখে দেন, অ্যাটেন্ডেন্সটা লিখে দেন। আপনারা কি ওই ইয়ার দেখছিলেন পরে বাসায়? আমি যদি দেই নাই, এমনি কি দেখছিলেন ওই যে লজিক্যাল ডিজাইন, তারপর হচ্ছে ওই ফিজিক্যাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন দেখছিলেন লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল? হ্যাঁ, না স্যার, স্লাইড পাই নাই স্যার। স্লাইড টিভির পয়েন্ট আছে, যাই হোক ঠিক আছে। এখন টিভির পয়েন্টটা হচ্ছে